রাধে রাধে বন্ধুরা, ঘরকন্নার হেসেলের নতুন একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এখন বিকেল 5টার মতন বাজে, আর এখন দেখো বাইরে কিন্তু বেশ রোদ্দুরের তেজ রয়েছে। তো এখন আমি চলে এসেছি গাছগুলোতে একটু জল দেওয়ার জন্য। জানো তো, গাছে জলটা এই গ্রীষ্মকালের সময় হয় সকালে, খুব সকালে মানে এই 6টা সাড়ে 6টার দিকে, না হয়তো এই বিকেল 5টা সাড়ে 5টার দিকেই দিতে বলা হয়। তো জানি না এটা কতটা কি যুক্তিযুক্ত, তবে অনেক বাড়ির বড়রা বলে যে এই গরমকালে মানে প্রচণ্ড গরমে গাছে রোদে জল দিতে নেই। তো সেটাই আমিও মেনে চলার চেষ্টা করি। সকাল দিকে যদি হয়তো ভালো, কিন্তু প্রতিদিন তো সকালবেলায় সম্ভব হয়ে ওঠে না। তো সেই জন্য এই বিকেলবেলার দিকটাতে মেনলি আমি জলটা দিই গাছে। তো আমি গাছে জল দেওয়ার জন্যে এই প্ল্যান্ট বুস্টটাকে ব্যবহার করছি। তো এই প্ল্যান্ট বুস্টটা আমি বেশ কয়েকদিন ধরে ব্যবহার করছি। তো যদিও এখনও পর্যন্ত আমি সেরকম কোনো ফল পাইনি, তো যদি অবশ্যই ফল পাই তোমাদেরকে জানাবো। আর এখানে দেখো আমার এই ক্রকারি ক্যাবিনেটটার ওপরে এই 3খানা ছোট্ট ছোট্ট পট থাকে। তো সেই পটের মধ্যে যে গাছগুলো থাকতো, আমরা যেহেতু বেশ কয়েকদিন বাড়ি ছিলাম না, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি, তো সেই সব গাছগুলো মারা গেছে। তো যাই হোক, ওগুলোকে আবার নতুন করে তো সাজাতে হবে। তো আমি প্রথমেই ওর মাথায় একটা কাপড় পাতা থাকতো, সেই কাপড়টাকে তুলে এটাকে আমি একটু মুছে নিচ্ছি। আর কাচের জিনিস দেখবে একটু ধুলো পড়লেই না বেশ ভালো বোঝা যায়। তো সেই জন্য আমি ওপর নিচ সাইডগুলো ভালো করে মুছে নিচ্ছি। আর এখানে এই দুটো যে ফেরি লাইট দেওয়া আছে, এগুলো আমি কিনেছিলাম একটা মেলা থেকে, দুর্গাপুজোর মেলার থেকে। তো জিনিসগুলো বেশ সুন্দর, যদিও লাইটগুলো খারাপ হয়ে গেছে। লাইটগুলো তো সেরকমভাবে জ্বালানো হয় না, তো লাইটগুলো খারাপ হয়ে গেছে, কিন্তু আমি জিনিসটাকে রেখে দিয়েছি, বেশ সুন্দর দেখতে লাগে। আর এখানে আমি ছোট ছোট টবগুলোকে মুছে নিচ্ছি। তো একটার তো মানি প্ল্যান্টটা বেঁচে আছে দেখলে তোমরা, আর একটাতে আমি ওই জেড প্ল্যান্টটা একটু ব্যালকনির থেকে কেটে এনে পরে এখানে বসেছি। আরেকটাতে কি বসাবো ভাবতে ভাবতে মনে হলো যে এই কলিয়াস গাছটা একটু কেটে বসিয়ে দেখা যাক না গাছটা কেমন থাকে। তো কলিয়াসটা কেটে বসালাম। তো এই দেখো, এই ছোট্ট ছোট্ট 3টে টবকে আমি এইভাবে সাজিয়েছি। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এরপরে ওর পিছনে একটা গোল মতন টব থাকতো, তো এই গোল টবটাকে আমি একটু মেজে নিচ্ছি। কারণ কি বলো তো, বহুদিন ধরে ব্যবহার করার জন্য না ভিতরে একটা জলের লেয়ার পড়ে যায়। তো এই কাঁচের যে বোলগুলো আছে, এই বোলগুলোকে এইভাবে মেজে নিলে আবার সুন্দর পরিষ্কার হয়ে যায়। এরপরে এই পাথরগুলো বসিয়ে দিচ্ছি। আর এই দুটো টবের মধ্যে, মানে টব না, বোলের মধ্যে আমি দেব মানি প্ল্যান্ট গাছ। তোমাদেরকে দেখালাম না মানি প্ল্যান্ট গাছটা কত বড় হয়ে গেছে। তো ওটাকে একটু একটু করে কেটে দেবো, কারণ না গাছটাকে বেশি বাড়তে দিলে বেড়ে বেড়ে অনেকটা চলে যাবে। আর যেহেতু আমাদের তো ফ্ল্যাট বাড়ি, তো মানে একের ব্যালকনি থেকে অন্যের ব্যালকনিতে চলে গেলে অনেকে অবজেকশন করতে পারে। তো সেই জন্য গাছটাকে একটু কেটে দিলাম। আর এই গোল্ডেন মানি প্ল্যান্টটাকে রাখবো ফ্রিজের মাথায়। আর এই যে বড়টা দেখছো, এটাকে রাখবো আমার সেন্টার টেবিলের সামনে, মানে সোফার সামনে যে সেন্টার টেবিলটা থাকে ওটার ওপরে। আর এরপরে আমি চলে এসেছি এই ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করতে। এই ডাইনিং টেবিলের যে কাভারটা, এটা না কবে ছিঁড়ে গেছে, কিন্তু কী হয়েছে বলো তো, করব করে এটা কাভারটা চেঞ্জ করা হয়নি। তো ভাবলাম আজকে যখন সবটাই পরিষ্কার করছি, এটাকেও একটু ভালো করে সুন্দর করে পরিষ্কার করে দিই। আর এটার ওপরে আমি আগে একটা সাদা রঙের ট্রান্সপারেন্ট কাভার পেতে রাখতাম, কিন্তু এবারে এটার লুকটাকে একটু চেঞ্জ করব। সেই জন্য এটার জন্য আমি একটা কালারিং কাভার কিনে এনেছি। এটাতে আমি একটা নীল রঙের কাভার পাতবো। আর যে ম্যাটগুলো দেখলে নিচে পাতা ছিল, সেই ম্যাটগুলোকে ওপরে পেতে দেবো। কারণ কি বলো তো, ওই ম্যাটগুলো পাতা থাকলে না তোমার যে খাবারগুলো এই কাভারগুলোর মধ্যে পড়লে না সাদাটা দেখেছি দাগ নিয়ে নেয়, কিন্তু এই ম্যাটগুলোর মধ্যে খাবার পড়লে পরেও দাগ নেয় না। এইগুলো সুন্দর করে মুছলে পরে সহজেই চলে যায়, বা এই ম্যাটগুলোকে না ধোয়াও যায়। তো সেই জন্য এই ম্যাটগুলোকে আমি সুন্দর করে উপরে বিছিয়ে দিলাম। আর দেখবে বন্ধুরা, ঘর বাড়ি আমরা তো প্রতিদিন একই রকম দেখে দেখে অভ্যস্ত, তাই মাঝে মাঝে যদি তাদের লুকসটাকে চেঞ্জ করা যায় তাহলে দেখতেও খুব ভালো লাগে আর নিজেদের মনটাও খুব ভালো লাগে। এরপরে ডাইনিং টেবিলের ওপরে যে জিনিসগুলো আছে আমি সেগুলোকে সুন্দর করে মুছে রেখে দিচ্ছি। ডাইনিং টেবিলের ওপরে বেশি হিজিবিজি আমার কিছু থাকে না। একটা চামচের স্ট্যান্ড থাকে, একটা নুনের ডাব্বা, আর এই যে কাঁচের বোতলটা দেখছো, এই কাঁচের বোতলটাতে আমি কিছুদিন ধরে ডিটক্স ওয়াটার বানিয়ে খাচ্ছি। মানে রাত্রেবেলাতে আমি ডিটক্স ওয়াটারটা বানিয়ে দিই, আর সকালবেলাতে ওটাকে ছেঁকে পরে গোটা দিন ধরে
আমি ওই জলটাই খাই। তো অবশ্যই তোমাদের সঙ্গে একদিন ডিটক্স ওয়াটারটা কীভাবে বানাচ্ছি আর কীভাবে আমি ওটাকে কনজিউম করছি দুটোই শেয়ার করব। আর এরপরে আমি ভাবলাম যে চেয়ারের কাভারগুলোও চেঞ্জ করে দিই। চেয়ারের কাভারগুলো বেশ অনেক দিন ধরে পড়েছিল বলে নোংরা হয়েছে। আর এই ব্ল্যাক কালারের চেয়ারের কাভারগুলো আমার বেশি সুন্দর লাগে, ওই সাদা চেয়ারের কাভারগুলো খারাপ হয়ে গেছে। কিন্তু কী বলতো, সবসময় তো চাইলেই আর সব জিনিস চেঞ্জ করা যায় না, এগুলোর তো অনেক দাম, ওই জন্য ওটা ব্যাকআপ হিসাবে রেখে দিয়েছি। আর এরপরে ওর বাবা চলে এসছে, তো আমরা এখন চা খেয়ে নিলাম একটু। আর এখন আমি চলে এসেছি বাসনগুলো রাখতে। আর দেখো আমার কড়াইটার না ভেতরটা সুন্দরভাবে পরিষ্কার আছে, কিন্তু বাইরেটা মানে একদম বাজে অবস্থা। তো বন্ধুরা, তোমরা কোনো সাজেশান দেবে তো, যদি তোমাদের জানা থাকে যে এই কড়াইয়ের বাইরেটা আমি কিভাবে পরিষ্কার করব। আমি ভিনিগার লেবু দিয়ে ট্রাই করেছি, কোনোভাবেই কিছুতেই হয়নি। বেকিং সোডা দিয়েও ট্রাই করেছি, কোনোভাবেই কিছুতে এটা হয়নি। এরপরে আমি এখন একটু শসা কেটে নিচ্ছি। আজকে সন্ধ্যাবেলার দিকে একটু মুড়ি মাখবো। তো ভেবেছিলাম একটা রেসিপি করব, কিন্তু অনেকটাই সন্ধে হয়ে গেল। বেটুর যেহেতু কাল থেকে স্কুল চালু হচ্ছে, তো সেই জন্য বেটুর স্কুলের মানে প্রিপারেশন করতে করতে বেশ অনেকটাই রাত হয়ে গেল। প্রায় এখন 7:30 পৌনে 8টার মতন বাজে। তো ভাবলাম না, এত রাত্রেবেলাতে আর যদি আমি এখন রেসিপিটা বানাই, রেসিপিটা বানাতেও মোটামুটি আধ ঘন্টা মতন সময় লাগবে। তো আজকে বানানো যাবে না, নেক্সট যেদিন বানাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বাবা বলে ঠিক আছে, তাহলে একটুখানি মুড়ি মাখো। তো আমরা এখন মুড়ি মাখছি। তো এখানে আমি শসা, টমেটো, পেঁয়াজ আর লঙ্কা, না পেঁয়াজ নেই সরি, শসা, টমেটো আর লঙ্কা, কারণ সোমবারে আমরা নিরামিষ খাই, তো সেই জন্য পেঁয়াজ দিইনি, শুধু শসা, টমেটো আর লঙ্কা। আর এদিকে চানাচুর আর ছোলা ভাজা এইসব দিয়ে ঝালমুড়ির মতন করে একটা মেখেছিলাম। তো সন্ধ্যাবেলায় এইসব টুকিটাকি কিছু মানে খেতে ভালো লাগে। আর মুড়ি খেতে তো আমার বেশ ভালোই লাগে। তোমাদের কাদের কাদের মুড়ি খেতে ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। জানো তো, ছোটোবেলায় না আমি মুড়ি খাওয়ার জন্য কি বকা খেতাম। ছোটোবেলায় না আমি মুড়ি মানে সারাদিন প্রায় যদি মুড়ি খেতে বলে আমি সারাদিনই মুড়ি খেয়ে নিতাম। কিন্তু আমাকে বাড়ির থেকে ছোটোবেলায় মুড়ি খাওয়ার জন্য ভীষণ বকতো। তো যাই হোক, এখন আর খুব একটা সেইভাবে মুড়ি খাওয়া হয়ে ওঠে না, তবে মুড়ি দেখলে আমার খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, একা মুড়িটা খেতেও না ভালো লাগে না, কেউ একটা সাথে থাকলে মুড়িটা খেতে দেখবে বেশ ভালো লাগে। আর এরপরে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি। তো মুড়ি খাওয়া হয়ে গেল, আর বাইরে যা গরম পড়েছে বাপরে বাপ। তো আমরা এখানে দুজনা কোল্ড ড্রিঙ্কসটা নিয়েছি, আর বেটু দেখো কীরকমভাবে কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছে। বন্ধুরা কিভাবে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর বসে বসে ফোন দেখছে, দুষ্টু। আর এখানে দেখো বেটুর বাবা কি করছে। বেটুর বাবা এখানে মলাট করছে। কটা বইয়ে মলাট করা হয়েছে দেখি, দেখো 1, 2, 3টে বইয়ে মলাট করা হয়েছে। তারপর একটুক্ষণ বসে আমি চলে গেলাম গোপালকে শয়ন দিতে। এখন রাত 9টার মতন বেজে গেছে। এরপরে সিঙ্কে কিছু বাসন পড়েছিল, মানে ওই যে চাটা খেয়েছিলাম সেই বাসনগুলো আর ধুইনি, একবারে ভাবলাম ধুবো। তো এই বাসনগুলোকে ধুয়ে নিই, এরপরে রাতের খাবার বানাবো। আর কালকের থেকে তো আবার বেটুর স্কুল শুরু হচ্ছে। বেশ অনেক দিন বেটু রেস্ট পেলো, মানে প্রায় 1 মাসের কাছাকাছি বেটুর যে পুরনো স্কুল থেকে নতুন স্কুলের যে ট্রানজ্যাকশানটা আছে সেটার জন্য গ্যাপ পেলো। তো চলো এরপরে দেখি রাত্রে কি খাবার বানাই, সেটা এখন বানাবো। তারপরে এখন আর বিশেষ কিছু করব না। আর বেটুর জন্য টোটাল বই খাতা কটা হয়েছে, টোটাল 11টা খাতা আর 14খানা বই, এতগুলো বই খাতা হয়েছে। তো বেটুর বাবা প্রায় অনেক রাত পর্যন্ত সেই দিনকে মলাট করেছিল। তো আমি এখন রাত্রের আটা মেখে নিচ্ছি। আর এইদিকে বেটু বলল যে ভেন্ডি আলুর তরকারি বানাও। তো এদিকে আমি ভেন্ডি আলুর তরকারিটা বানাতে গিয়ে দেখি কি ঘরে জিরে গুঁড়ো নেই। তো জিরেটাকে ভেজে নিলাম। আর ধনে তো আমি গোটা রাখি না, তো সেই জন্য আমি ধনের জায়গায় ব্যবহার করলাম একটু রাঁধুনি। তো আমি এটা নিজেই এক্সপেরিমেন্ট করে ব্যবহার করলাম, কিন্তু খেতে খুব ভালো স্বাদ হয়েছিল। তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম যে দেখো, আমরা তো সংসারী মানুষ, কখন কি থাকে জিনিস না থাকে, তো হয়তো আমাদেরকে সেইভাবেই কাজ চালাতে হবে। তো যদি তোমরা কখনো মানে এভাবে বানাতে চাও তো বানাতে পারো। তো এখন আমি তেলের জায়গাটাকে ভিজিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো বেটুর ওয়াটার বোতল, টিফিন বক্স, ব্যাগ, পেন্সিল বক্স সবেতে নাম লিখে দিতে হবে। তো নাম লিখে দেওয়া হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকে ভ্লগটা বেশি বড় করছি না, কারণ এখন অনেক রাত হয়ে গেছে। তো তোমাদের আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সকলে খুব ভালো থেকে সুস্থ থেকো।